নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো মূলো শাকের একটা অন্যরকম স্বাদের রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো। প্রথমে মূলো শাকগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার এই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম করে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম। 5 ফোড়ন দিয়ে এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। এবার যে শাকটা কেটে রেখেছিলাম সেটাতে আমি একটু ছোটো চামচের হাফ চামচ মতো নুন দিয়ে শাকটা ভালো করে মাখিয়ে একটু চটকে নেব হাত দিয়ে। আর এটা করার পরে এটা ঝুড়ির মধ্যে কাজটা করছি, তাহলে এর ভেতর থেকে যে জলটা বেরোবে সেটা ছেঁকে নিচে পড়ে যাবে। মূলো শাকে একটু তেতকুটে ভাব থাকে, সেক্ষেত্রে এরকম নুন দিয়ে এটা চটকে নিলে তেতো ভাবটা পুরো চলে যায়। তো এরকম নুন মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেব। কড়াইতে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার আমি এর মধ্যে যে নুন দিয়ে চটকে রাখা শাকটা দিয়ে দিলাম। জলটা একটু চিপে হাত দিয়ে শাকটা দিয়ে দিচ্ছি। এইভাবে শাকটা কিন্তু বেশ নরমও হয়ে যায়, রান্না করতে বেশি সময়ও লাগে না, আর তিতকুটে ভাবটা পুরো চলে যায়। তবে খুব বেশি নুন দেবেন না, পরিমাণ বুঝে নুনটা দিতে হবে, নইলে শাকে নুন বেশি হয়ে যেতে পারে। শাকটা কিন্তু যখন রান্না হয়ে যাবে অনেক কমে যাবে। এবার ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো শাক দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি। বেগুন দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা সিম। বেগুনগুলো আলাদা করে ভাজলে অনেকটা তেল লাগে, এইভাবে শাকের সাথে একবারে দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর করে রান্না করা হয়ে যায়। এবার ছোট ছোট করে সাদা মূলো কেটে রেখেছি, সেগুলোও দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি আর শাককে ভালোভাবে তেলে ভাজা ভাজা করে নেব। বেগুনগুলো এবং আর বাকি যে সবজি দিয়েছি মূলো আর সিম, সেগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। যেহেতু আমি এটা আলাদাভাবে ভাজছি না, শাকের সাথে একসাথে ভাজছি, তাই এগুলো ছোট করে কেটে নিলে এটাও কিন্তু একসাথে শাকের সাথে ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়ে শাকটা ভাজা ভাজা করে নিচ্ছি। এখন কিন্তু নুন অ্যাড করব না, বেশ কিছুটা পরিমাণ দিয়ে আমি কিন্তু মূলো শাকটা চটকে নিয়েছি। সেক্ষেত্রে নুনের প্রয়োজন হলে একদম শেষে অ্যাড করব। দেখুন সবজিগুলোকে অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকেও মিশিয়ে শাকটাকে আরও একটু ভাজা ভাজা করে নেব। দেখুন শাকের কালারটা চেঞ্জ হয়ে এসছে, এটা ভাজা হয়ে গেছে। খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম, যাতে শাকটা খেতে ছাড়া ছাড়া না লাগে, একটু আঁট বাঁধার জন্য জলটা দিলাম। জলটা দেওয়ার পরে যেটুকু জল দিলাম সেটুকু জলও কিন্তু শুকিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন শাকটা অনেকটা মাখা মাখা হয়ে এসছে এবং সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন শাকটা নরম হয়ে গেছে, এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে দেখলেই বুঝতে পারবেন শাকটা নরম হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে ডাঁটা সুশুদ্ধ ধনেপাতা কুচোনোটা অ্যাড করে দিলাম। এই শাকটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম টেস্ট লাগে এবং খেতে অসাধারণ লাগে। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ গোটা পোস্ত দিয়ে দেব একদম শেষে। গোটা পোস্তটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। শাকের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিলেই মূলো শাক তৈরি হয়ে যাবে। শেষে চাইলে ভাজা বড়ির গুঁড়োও অ্যাড করতে পারেন। এটা আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতে। এরকম রেসিপি কিন্তু অসাধারণ লাগে। আর মূলো শাক কিন্তু আমাদের মুখে রুচি না থাকলে মুখের রুচি ফেরাতে সাহায্য করে। একদম তৈরি হয়ে গেছে। রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ